নমস্কার, ডিজিটাল বাংলা শিলিগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি সুস্মিতা। চোখ রাখছি শুরুতেই হেডলাইন্সে। পাহাড়ি জনসংযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ি শহরে ট্রাফিক পুলিশের ধরপাকড়, আটক একাধিক নাম্বারবিহীন টোটো। জাল আধার কার্ড চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগ, গ্রেফতার 2 তোলা হল শিলিগুড়ি মহকুমা আদালতে। 46টি গরু সহ 2 অভিযুক্তকে গ্রেফতার করল শিলিগুড়ি বিধাননগর থানার পুলিশ। শিলিগুড়ি শক্তিগড়ে গরুর গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। বঞ্চনার অভিযোগ তুলে প্রতীকী ধর্ণা বসলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হলো আন্তঃরাষ্ট্রীয় সোনা চালান চক্রের এক সদস্যকে। আসছি বিস্তারিত খবরে। সোমবার দার্জিলিং সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রাতঃভ্রমণে বেরিয়ে নেহেরু রোড দিয়ে ম্যালে ওঠার পথে বিশ্ব বাংলা স্টল ঘুরে দেখেন তিনি। এছাড়াও বিভিন্ন শীতবস্ত্রের দোকানেও যান তিনি, কথা বলেন দোকান মালিকের সঙ্গে। পাহাড় সফরে এসে এদিন সকালে জনসংযোগে বের হন মুখ্যমন্ত্রী। সকাল 10:30 নাগাদ তিনি ম্যালে যাওয়ার পথে সাধারণ মানুষ এবং পর্যটকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। এদিকে মঙ্গলবার সকালে প্রয়াত হয়েছেন বিখ্যাত নাট্যকার অভিনেতা মনোজ মিত্র। তাঁকে যাতে রাজ্য সরকারের তরফে গান স্যালুট দেওয়া হয় এবং যথাযোগ্য মর্যাদায় মরদেহ সৎকারের ব্যবস্থা করা হয়, ফোনে সেই নির্দেশ দিতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। ম্যাডাম বলে মাঝখানে চলে আসবে। শহরে চলাচল বন্ধ নাম্বারবিহীন টোটো। শহরকে যানজট মুক্ত করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। টোটো নিয়ে একাধিক পরীক্ষামূলক পরিকল্পনা গ্রহণ করার পর অবশেষে শহরে নাম্বারবিহীন টোটো চলাচল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে ট্রাফিক বিভাগ। সেই মতো শহরে চলাচল বন্ধ হয় নাম্বারবিহীন টোটোর এবং তাকে সার্থক করতে শহরে বিভিন্ন প্রান্তে বসানো হয় ট্রাফিক। সেখান থেকেই শহরে প্রবেশের মুখে আটকে দেওয়া হয় নাম্বারবিহীন টোটোকে। বর্তমানে শহরে অনেকটা যানজট মুক্ত, নেই নাম্বারবিহীন টোটোর দাপাদাপি। অন্যদিকে এরই মধ্যে সদ্য সমাপ্ত হলো শারদীয় উৎসব, তার রেশ এখনো কেটে ওঠেনি শহরবাসীর। তবে টোটো চালকেরা ভেবেছিল হয়তো এবার ট্রাফিক বিভাগ একটু ঢিলে ঢালা হবে। সেই ভাবনা নিয়েই শহরের দেদার চলাচল শুরু হয় নাম্বারবিহীন টোটোর। অন্যদিকে মঙ্গলবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জলপাই মোড় ট্রাফিক গার্ডকে দেখা যায় স্বমহিমায়। ট্রাফিক গার্ডের ওসি রাজীব গুহর নেতৃত্বে শুরু হয় অভিযান। SF রোড এমনই অভিযানে সামিল হয় প্রচুর সংখ্যক নাম্বারবিহীন টোটো আটক করে ট্রাফিক বিভাগ। তাদের বিরুদ্ধে আইনি কারবারি শুরু করেছে পুলিশ। ট্রাফিক বিভাগে এমনই অভিযান লাগাতার চলবে বলেও জানানো হয়েছে। আরে ভয় কোথায় তুই চালাই যাচ্ছে তো বস না জানো। আরে ভয় কিছু না,
জাল আধার কার্ড চক্রের সাথে যুক্ত থাকার অভিযোগ গ্রেফতার 2 তোলা হলো শিলিগুড়ি মহকুমা আদালতে। জাল আধার কার্ড চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার 2 জন। গত সপ্তাহে খড়িবাড়ি বাতাসেতে জাল আধার চক্রে হানা দিয়ে সোনাই সরকারকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে রিমান্ডে নিয়ে এবার আরও 2 জনকে গ্রেফতার করল পুলিশ। জলপাইগুড়ি থেকে প্রদীপ রায় এবং অজয় প্রসাদ রায়কে গ্রেফতার করল খড়িবাড়ি থানা পুলিশ। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। জানা গেছে জাল আধার কার্ড তৈরি করতে সোনাইকে সহায়তা করত ধৃতরা। বাংলাদেশি নাগরিকদের পরিচয়পত্র করার ক্ষেত্রে এরা কাজ করত কিনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ভালোকে নিয়ে যাও। ছেচল্লিশটি গরু সহ 2 অভিযুক্তকে গ্রেফতার করল শিলিগুড়ি বিধাননগর থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালায় বিধাননগর থানা পুলিশ। এরপর সেখানে একটি 18 টাকার ট্রেলার আটক করে এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় গরু। এরপরই চালকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়, তবে চালক কোনো রকম বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এরপরই এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম ওয়াসিম আলম, নেস মোহাম্মদ। দুজনই উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা। বিধাননগর থানা পুলিশ সূত্রে জানা গেছে এই ট্রেলার থেকে মোট 46টি গরু উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গরু বিহার থেকে আসাম হয়ে বাংলাদেশে পাচার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। শিলিগুড়ি শক্তিগড়ে গরুর গাড়ি আটকে বিক্ষোভ স্থানীয়দের। মঙ্গলবার 2টো গরুর গাড়ি আটকে বিক্ষোভ দেখালো স্থানীয়রা। মোট 16টি গরু ছিল 2টো গাড়িতে। তার মধ্যে বেশ কয়েকটি গরু গাড়ির ভেতরে আশঙ্কাজনক অবস্থায় ছিল বলে দাবি স্থানীয়দের অভিযোগ, এদিন শক্তিগড় এলাকা দিয়ে একটি পিকআপ ভ্যানে করে গাদাগাদি করে বেশ কয়েকটি গরু নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি দেখে এলাকাবাসীদের সন্দেহ হলে গাড়িটিকে দাঁড় করিয়ে কাগজপত্র দেখতে চাওয়া হয়। যদিও 4টি গরুর বৈধ কাগজ দেখাতে পারলেও বাকি গরুগুলোর জন্য কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি গাড়ি চালক। এরপরই ওই এলাকা দিয়ে আসা আরও একটি গরু বোঝাই পিকআপ ভ্যানকে দাঁড় করায় স্থানীয়রা। কয়েকটি গরুর অবস্থা আশঙ্কাজনক ছিল বলে অভিযোগ স্থানীয়দের। গাড়ি দুটোকে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে ঘটনার খবর দেওয়া হয় পুলিশে। এনজেপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক সহ গাড়ি দুটোকে আটক করে থানায় নিয়ে যায়। দাঁড়াতে পারে না। সুদীপটা ফোন করে বলে বুনু কোথায় রে ওসিকে আর কে যাবে বলতে পারি তুই জানতে পারিস তো একটা নাম এই গাড়িটা নাম গাড়ি থানায় নিতে হবে। এনডিপি হবে কোথায় নিয়ে যাবে এনডিপি না অভিযোগ হচ্ছে ঘটনা আজ ঘন্টাখানেক আগেকার ঘটনা আর কি। তো আমরা এই শক্তিগড় স্কুল মোড়েই ছিলাম আর কি। তো আমাদের একজন সিনিয়র শেখর দত্ত সে আসছিল, সে তখন খেয়াল করে একটি মানে এই যে গাড়িগুলো দেখছেন এখন আপনারা টাটা এসি, সেই টাটা এসি একটি গাড়িতে সে গরু দেখতে পায়। প্রথমত দেখলাম এখানে একটা গাড়ি প্রথমে ধরা হয়েছে, এখানে আমাদের পাড়ার ছেলেরাই ধরেছে। তারপর এই গাড়িটাকে সেকেন্ড গাড়িটা ধরা হয়েছে, চলে যাচ্ছিল। আমাদের পাড়ার একজন কাক ধরেছে, ওখানে একটা 6-7 দিনের একটা বাছুর গরুও ছিল, মানে তাকে ইতিমধ্যে ড্রাইভারটা ধরে মারছিল, দেখ ওখানে বেঁধে রাখা হয়েছে। আর এখানে বাদবাকি গরুই প্রেগনেন্ট, আর 2টা গরু অসুস্থ হয়ে গেছে। তো আমাদের একটাই মন্তব্য, গরু যাতে গড়িয়া মঠে দেওয়া হয়,
গরু যাদের যাদের গরু হারিয়েছে তাদেরকে খবর দেওয়া হবে, প্রমাণপত্র দিয়ে যাতে গরু নিয়ে যায়, এটাই আমাদের মন্তব্য। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরকালেই বঞ্চনার অভিযোগ তুলে প্রতীকী ধর্নায় বসলেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ। সরকারি জমি দখল থেকে শুরু করে টোটো ইস্যুতেও সুর চড়ান তিনি। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ি হাসমি চকে 1 ঘন্টার প্রতীকী ধর্নায় বসেন শঙ্কর ঘোষ। দলীয় নেতৃত্বদের পাশে নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় সুর চড়ান তিনি। প্রয়োজনে আগামীতে নবান্নের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হবে বলে জানিয়েছেন বিধায়ক। চলবে না। বর্তমানে যত টোটো চালক আছে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং নীতি গ্রহণ করে তাদের সমাধান করবার দাবিতে ভারতীয় জনতা পার্টির লোক সেই লোক পেতে হবে। উত্তরবঙ্গের জল জমি জঙ্গলকে রক্ষা করতে অবিলম্বে মাস্টার প্ল্যানের ঘোষণা করতে হবে। উত্তরবঙ্গের জল জমি জঙ্গলকে রক্ষা করতে মাস্টার প্ল্যানের ঘোষণা করতে। উত্তরবঙ্গে কেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডিপার্টমেন্ট নেই, কেন মুখ্যমন্ত্রী জবাব দাও করতে হবে। টোটো চালকদের অবিলম্বে হয়রানি বন্ধ করতে হবে। অ্যাসেম্বল করে টোটো বিক্রি করা চলছে না, চলবে না। বর্তমানে যত টোটো চালক আছে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং নীতি গ্রহণ করে তাদের সমাধান করবার দাবিতে ভারতীয় জনতা পার্টির লোক সেই লোক পেতে হবে। উত্তরবঙ্গের জল জমি জঙ্গলকে রক্ষা করতে অবিলম্বে মাস্টার প্ল্যানের ঘোষণা করতে হবে। উত্তরবঙ্গের জল জমি জঙ্গলকে রক্ষা করতে মাস্টার প্ল্যানের ঘোষণা করতে। উত্তরবঙ্গে কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডিপার্টমেন্ট নেই, কেন মুখ্যমন্ত্রী জবাব দাও করতে হবে। টোটো চালকদের অবিলম্বে হয়রানি বন্ধ করতে হবে। অ্যাসেম্বল করে টোটো বিক্রি করা চলছে না, চলবে না। বর্তমানে যত টোটো চালক আছে তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং নীতি গ্রহণ করে তাদের সমাধান করবার। আমাদের শহর শিলিগুড়ি এবং উত্তরবঙ্গের বেশ কিছু জ্বলন্ত সমস্যা নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে এখানে আমরা 7 জন জনপ্রতিনিধি, বিধায়ক, 2 বিরোধী দলনেতা, কর্পোরেশন এবং মহকুমা পরিষদের এবং আমার 4 কাউন্সিলর আমরা একসাথে এখানে বসেছি। আমি অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রীর যদি ন্যূনতম সৌজন্যতা বোধ থাকে বা যদি একটু কড়া কথা বলতে হয়, তাহলে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে এই যে প্রশ্নগুলো আমরা আপনাকে বিধানসভার অভ্যন্তরে, বিধানসভার বাইরে চিঠি লিখে রাস্তায় যে প্রশ্নগুলো আপনাকে করি, সেই প্রশ্নের আপনি জবাব উত্তরবঙ্গের মানুষের কাছে দিয়ে যাবেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর কেন, আমি ইতিমধ্যে আপনাদের কাছে ব্যাখ্যা করে বলেছি। দ্বিতীয়ত হচ্ছে মাটিগাড়া, কাওয়াখালী, গজলডোবার জমি কেলেঙ্কারি নিয়ে, সরকারি জমি কেলেঙ্কারি নিয়ে আপনি তো বড় বড় বক্তব্য রেখেছিলেন, টিভিতে বাহবা তুলেছিলেন, আপনার চুনোপুটি নেতাদেরকে গ্রেপ্তার করিয়ে হাততালি পেয়েছিলেন। তাহলে আজকে আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন যে কত জমি বেহাত হয়েছে, কত জমি আপনাদের হাতে আছে। আমি আপনাদের সামনে বলেছি যে টোটো চালকদেরকে অযথা হয়রানি করা হচ্ছে, এদেরকে নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং নীতি গ্রহণ করুক আপনার পরিবহন দপ্তর। পাশাপাশি বিধান মার্কেট এবং আমাদের ডিআই ফান্ড মার্কেট বলতে বলতে মুখে থুতু উঠে যায়। এই বিধানসভায় কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় না। এখানে এসে মানুষকে মিথ্যা কথা বলা হয় ডিআই ফান্ড মার্কেট এবং আমাদের বিধান মার্কেটের জমি নিয়ে। এর প্রশ্নে আমরা চাই যে মুখ্যমন্ত্রী সরাসরি এই বিষয়টিকে আপনাদের সামনে তুলে ধরুন। আপনারা জানেন যে আমাদের ডুয়ার্স, আমাদের পাহাড়, আমাদের যে জল জঙ্গল জমি নির্বিচারে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চা বাগান নির্বিচারে শেষ হয়ে যাচ্ছে, চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। ফলে এই রকম জায়গায় দাঁড়িয়ে আমরা একটা চাই যে উত্তরবঙ্গের জল জঙ্গল জমি নিয়ে একটা নির্দিষ্ট মাস্টার প্ল্যান তৈরি করা হোক। আমাদের উত্তরবঙ্গে কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডিপার্টমেন্ট নেই, কেন মুখ্যমন্ত্রী জবাব দাও
করতে হবে। দপ্তরে আধিকারিকদের বড় সাফল্য, সোনা সহ গ্রেফতার আন্তঃরাষ্ট্রীয় সোনা চালান চক্রের সদস্য। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল সকাল থেকে কোচবিহার জেলার শীতলকুচি এলাকায় ডেরা পেতে বসেছিল কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা। সূত্র মোতাবেক এক ব্যক্তিকে অনুসরণ করা শুরু করেন তারা। অবশেষে তাপস সাহা নামে এক অভিযুক্তকে জলপাইগুড়ি পাহাড়পুর এলাকায় আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা। সেই ব্যক্তির হেফাজত থেকে বেরিয়ে আসে 3টি সোনার বিস্কিট। সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় তাপস সাহাকে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা জানতে পারে তাপস সাহা আন্তঃরাষ্ট্রীয় সোনা চালান চক্রের সঙ্গে যুক্ত। ধৃত ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরও বেশ কয়েকজন সদস্যের নাম, যারা সক্রিয় রয়েছে শিলিগুড়ি, কলকাতা সহ আশেপাশের আরও বিভিন্ন এলাকায়। এমনই চাঞ্চল্যকর তথ্য কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা পাওয়া মাত্রই শুরু করে তদন্ত। ধৃত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হওয়া সোনার আনুমানিক ওজন 1 কেজি 746 গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য 1,35,48,960 টাকা। আজ কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের পক্ষ থেকে ধৃত তাপস সাহাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর তাপস সাহা নামে এক ব্যক্তিকে শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করেছে। এই তাপস সাহা হচ্ছে শীতলকুচি মাথাভাঙ্গা কুচবিহার ডিস্ট্রিক্টের বাসিন্দা এবং গোপন সূত্রে খবর আসে যে এই তাপস সাহা এই বাংলাদেশ থেকে অবৈধভাবে সোনা ইন্ডিয়াতে ঢুকেছে, সেই সোনা নিয়ে সে পাচার করবে। তো সেই খবরের ভিত্তিতে গতকাল সকাল থেকেই ওই মাথাভাঙ্গা শীতলকুচি মাথাভাঙ্গা এরিয়ায় ওকে ফলো করা হয়, বাড়ির থেকে শুরু করে ওকে ফলো করা হয়। তারপর আলটিমেটলি আমাদের যে জলপাইগুড়ি পাহাড়পুরের এখানে একে ইন্টারসেপ্ট করা হয় এবং ইন্টারসেপ্ট করার পরে ওকে জিজ্ঞাসা করা হয় যে তোমার সঙ্গে কি আছে। ও প্রথমে ডিনাই করে, তারপরে জেরা করার পরে স্বীকার করে এবং ওখানে লোকজন জড়ো হয়ে গেছিল। তারপরে ওকে বলা হয়, ও নিজেই বলে যে আমার সেফটি সিকিউরিটি বললো এবং ওকে স্টেটমেন্ট নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়। তারপরে ওকে সঙ্গে নিয়ে আসা হয় আমাদের ডিআরআই শিলিগুড়ি অফিসে, কলেজপাড়ার অফিসে, এবং সেখানে ওর যে পকেটে যে ট্রাউজার সেখান থেকে 3টে রেক্টাঙ্গুলার শেপ 3 পিস সোনার বার পাওয়া যায় এবং এই 3 পিস সোনার বারের ওজন হয় ওখানে 3টে মিলে টোটাল ওজন হচ্ছে 1 কেজি 746 গ্রাম সোনা। তারপরে শিলিগুড়ির এক ভ্যালুয়ারকে দিয়ে ওজন করানো এবং সেটার যে গতকালের 24 ক্যারেট সোনার যে ভ্যালু ছিল সে অনুযায়ী এটার ভ্যালু হয় 1,35,48,960 টাকা। তো এই সোনা ওর থেকে রিকভারি হয়। তারপরে এই তাপস সাহাকে জিজ্ঞাসাবাদ এবং তার স্টেটমেন্টে যেটা জানা যায় যে অন্তর্দেশীয় চোরাচালান চক্র, যেটা নাকি বাংলাদেশ থেকে চোরা পথে কুচবিহার হয়ে বা জলপাইগুড়ি বিভিন্ন জায়গা দিয়ে ইন্ডিয়াতে যে সোনাগুলো ঢুকছে, ভারতে যে সোনাগুলো ঢুকছে, এ সেই গ্যাংয়ের একজন সদস্য এবং কিভাবে সোনাটা ওর কাছে এসছে সেগুলো ডিসক্লোজ করেছে। কার কাছে বিক্রি করা হবে বা কার কাছে পাচার করা হবে সেটা করা হয়েছে। তারপরে এই সোনা পাচারের জন্য সেকশন 135 অফ কাস্টমস অ্যাক্টে ওর বিরুদ্ধে অভিযোগ এনে ওকে আজকে শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করা হয়েছে। আদালত ভারপ্রাপ্ত আমাদের যিনি এসিজিএম মহাশয়, উনি দুপক্ষের বক্তব্য শুনে এর জামিনের যে আবেদন করেছিল এটা খারিজ করেছে এবং আগামী 26 তারিখ অবধি জেল হাজতের আদেশ দিয়েছে। এইগুলো বিভিন্ন জায়গায় সাপ্লাইয়ের ব্যাপার ছিল, শিলিগুড়ি হয়ে কলকাতা, শিলিগুড়ি বিভিন্ন জায়গায় সাপ্লাইয়ের ব্যাপার ছিল, ঢুকেছে বাংলাদেশ দিয়ে বিদেশি সোনা। তো সেগুলো কার কার কাছে সাপ্লাই দিবে সবই তদন্ত সাপেক্ষ। যেগুলো নাম বলেছে সেগুলো সবই ওখানে গোয়েন্দাদের কাছে তদন্তে রয়েছে। এবং ফরেন মার্কিংয়ের এই যেটা করেছে কি, ফরেন মার্কিং থাকলে যেমন নাকি অ্যাট এ গ্লেন্স দেখেই বোঝা যায়, ফরেন মার্কিংটাকে অবলিটারেট করে দিয়েছে, মুছে দিয়েছে, ঘষে ঘষে ওটাকে মুছে দিয়েছে। কিন্তু বোঝাই যাচ্ছে যারা যে গোল্ডস্মিথ সে ওটা টেস্ট করে বলেছে 24 ক্যারেট বিদেশি ফরেন গোল্ড।
এখনকার মতো এ পর্যন্তই। শিলিগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। প্রতিদিন রাত ৮টায় ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। সারাদিন ব্যস্ত, খবর দেখতে মিস, খবর দেখতে পারেননি, সারাদিনের বাছাই করা খবর ১০০ ডিজিটালে সারাদিন, প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিটে।